বন্য হাতির মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে ডুয়ার্সের এই প্রসঙ্গ এবং ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। অবশ্য মৃত্যুর কারণে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে যাওয়া বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, ডুয়ার্সের অঞ্চলে যে বন্য হাতির মৃত্যু হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। প্রায়শই আমরা দেখতে পাই যে বিদ্যুতের তার ছিঁড়ে কিংবা কোনো সময় অন্য কোনো কারণে বন্য হাতির মৃত্যু হচ্ছে। এই ঘটনাগুলি কি কারণে হচ্ছে এবং সেক্ষেত্রে আজকের এই ঘটনা সম্পর্কে কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, যে এলাকাটার মধ্যে এই জঙ্গলি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, এটা পূর্ণবয়স্ক হাতি। সেটা জলঢাকা নদীর চর বলে। তার পাশে গরুমারা অভয়ারণ্য রয়েছে, গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে। সুতরাং স্বাভাবিক এখন অব্দি যে ঘটনাগুলো আমরা দেখে আসছিলাম বিভিন্ন জায়গায়, যেটা তুমি বললে যে অনেক সময় ফসল বাঁচাতে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখা হয়, সেখানে গিয়ে ইলেকট্রিফাইড হয়ে এই সমস্ত বন্যপ্রাণ হাতি এবং অন্যান্য প্রাণী যারা রয়েছে তারা খাবারের সন্ধানে গেলে পরে সেখানে তাদের মৃত্যু ঘটে। কিন্তু এই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা যেটা জানি যে উত্তরবঙ্গে বর্ষার একটা প্রকোপ চলছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে ডুয়ার্স জুড়ে বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে বজ্রপাতের ফলেই হয়তো হাতিটি মৃত্যু হয়েছে, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট না আসা অব্দি মৃত্যুর কারণ জানা যাবে না। কেননা যে জায়গায় মৃতদেহটি পড়েছিল তার আশপাশ দিয়ে কোনো ইলেকট্রিক ফেন্সিং বা ইলেকট্রিক তারের কোনো অস্তিত্ব সেখানে নেই। সেখানটা জনবসতিও সেরকম নেই যে একটা নদীর পার। সেই ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে হাতিটি বজ্রাঘাতেই মৃত্যু হয়েছে, বিদ্যুতের কারণেই মৃত্যু হয়েছে, কিন্তু সেটা প্রাকৃতিক কারণে। কিন্তু এই ধরনের ঘটনা নতুন নয়। ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে হাতির এই নদী পারাপারের সময়, বিশেষ করে বর্ষাকালে, কিন্তু এর আগেও দেখা গেছে যে বর্ষাকালে নদী পারাপার করতে গিয়ে বা কোনো কৃষি জমি পারাপার করতে গিয়ে বজ্রাঘাতে কিন্তু জঙ্গলি হাতির মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে, হাতির মৃত্যুর কারণ কি রয়েছে, সেটা ময়না তদন্তের জন্য হাতিটির যে শরীরের অংশের প্রয়োজন সেগুলো যারা ওখানে রয়েছে ভেটেরিনারি ডিপার্টমেন্টের, বন দপ্তরের নিজস্ব একটি সেট আপ রয়েছে, তারা সেই চিকিৎসক মহল পৌঁছেছে, সেই তারা তদন্ত করে দেখবে এবং তার রিপোর্ট আসার পরে প্রকৃত কারণ জানা যাবে। শতাব্দী, অবশ্য আজকের এই বিষয়ে ময়নাতদন্তের পর উঠে আসবে তা যেমনটা আমাদের দেখতে হবে। অন্যদিকে প্রায় সময় যে ঘটনাগুলি ঘটছে, বন্য হাতির সেখানে মৃত্যু হচ্ছে, এতে করে বন্য প্রাণীদের নিরাপত্তাটা কোথায়? বন দপ্তর কি এই বিষয়ে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করছে? যেটা একটা কথা আমি বলিনি যে বন দপ্তরের কাছে এখনকার যে পরিসংখ্যান রয়েছে তাতে প্রতিদিনই প্রতি বছরই কিন্তু হাতির সংখ্যা বাড়ছে এবং এই হাতির সংখ্যা যেরকম ভাবে বাড়ছে তাদের বাসস্থানের সংখ্যা কমে যাচ্ছে, বাসস্থানের পরিধি কমে আসছে, লোকালয় গড়ে উঠছে, জনবসতি গড়ে উঠছে। বিভিন্ন বনাঞ্চল গুলোর আশপাশ দিয়ে যে বনবস্তি গুলো ছিল সেখানে ছোট ছোট ক্ষুদ্র চা বাগান তৈরি হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু হাতিদের সংখ্যা একদিকে যেরকম বেড়ে যাচ্ছে কিন্তু তাদের বাসস্থান কমে যাচ্ছে, যার ফলে তারা তাদের যে নির্দিষ্ট পথ, যেটাকে এলিফ্যান্ট করিডোর বলা হয়, সেই পথগুলোতে তারা যেতে বাধা পাচ্ছে, যার ফলে তাদের যাত্রাপথটা ঘুরে যাচ্ছে। বিভিন্ন এক প্রকার বলা যেতে পারে দিকভ্রান্ত বা উদ্ভ্রান্তের মতন তারা ঘুরে বেড়াচ্ছে এবং যখনই সেটা গিয়ে কোনো লোকালয়ের সামনে দিয়ে তাদের যাতায়াত হচ্ছে বা লোকালয়ের সামনে তাদের অবস্থান করছে, তখনই কিন্তু তাদের সাথে একটা মানুষের সংঘাত ঘটছে। এই মানুষ এবং বন্যপ্রাণের সংঘাতের ফলেই কিন্তু বন্যপ্রাণী, বিশেষ করে হাতির যে মৃত্যুগুলো আমরা আগে দেখেছি, তার একটা বড় অংশের কারণ হচ্ছে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত। এবং মানুষ তার নিজের ফসল, নিজের সম্পত্তি, বাড়ি ঘর, প্রাণ বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায় অবলম্বন করছে হাতিকে তাড়ানোর জন্য। একদিকে বন দপ্তরের নজর রয়েছে, কিন্তু পর্যাপ্ত নজর যে বন দপ্তরের থাকে না সেটা আমরা বিভিন্ন ঘটনার থেকে দেখেছি। এর আগে একটি ছোট হস্তি শাবক নালায় পড়ে তার মৃত্যু হয়েছিল, সেখানে বন দপ্তরের কর্মীরা রাতেই পৌঁছেছিল কিন্তু তারা সেই হস্তি শাবককে কিন্তু উদ্ধার করতে পারেনি। অবশ্যই গভীর নালায় পড়ে সেই হস্তি শাবকটির মৃত্যু হয়েছিল। এর পেছনে যেটা বন দপ্তর আনবোর্ড করে আমরা বলতে পারি, সরকারি আধিকারিকরা সরাসরি না বললেও তাদের একটা অভিযোগ যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পরিকাঠামো রয়েছে বন দপ্তরের, সেটা কিন্তু যথেষ্টই কম রয়েছে চাহিদার তুলনায়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে এই মানুষের সঙ্গে বন্য প্রাণীদের সংখ্যা, তাতে করে একটা উদ্বেগ বাড়ছে আর এতে করে নিরাপত্তা নিয়ে, একটা বন্য প্রাণীদের সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে সেখানে আবারও উঠে আসছে। কারণ তারই মধ্যে বন দপ্তরের যে পর্যাপ্ত পরিকাঠামো, তার অভাবে যে বন্য প্রাণীরা রীতিমতো তাদের জীবনের ঝুঁকি হচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। পুনরায় একই ছবি আবারও ধরা পড়েছে এবার জলঢাকা থেকে। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।